যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে জীবনের পরম সত্যের কাছে নিজেকে সঁপে দিলেন, পাড়ি জমালেন পরপারে। শায়িত হলেন প্রিয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরঘুমে। বুধবার 31 ডিসেম্বর বিকাল 3:04 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে। এদিন বিকেলে 4:45টার দিকে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। খালেদা জিয়ার মরদেহ কবরে নামানোর পর ধর্মীয় রীতি মেনে প্রথমে তারেক রহমান মাটি দেন। তারেক রহমানের পর পরিবারের নারী সদস্য সহ অন্যরাও কবরে মাটি দেন। এরপর একে একে অন্যান্য আত্মীয় স্বজন ও নেতাকর্মীরা খালেদা জিয়ার কবরে মাটি দেন। দাফনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পক্ষে তাদের সামরিক সচিব খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দাফন করার আগে সকাল থেকেই জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল। দুপুরে জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা হয়। এ সময় সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। দাফনকালে পরিবারের সদস্য, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি ও বিএনপির মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল 4:30টার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা। সকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে সকাল থেকে নেমে আসে শোকার্ত মানুষের ঢল। ভোর থেকে লাখো মানুষ অবস্থান নেয় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতের রূপ নেয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, বাস, ট্রেন যোগে ছুটে আসেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। কারো হাতে কালো ব্যাজ, কারো চোখে অশ্রু, সবার বুকে একটাই বেদনা, একজন আপোষহীন দেশনেত্রীকে হারানোর শোক। মানুষের চাপ সামাল দিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়। দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে লাখো মানুষ সেখানে অবস্থান নেন। জানাজা নির্বিঘ্নে করতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকায় মোতায়েন করা হয় 27 প্লাটুন বিজিবি, পুলিশ, এবিপিএম, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। গোয়েন্দা নজরদারিও ছিল সর্বোচ্চ পর্যায়ের। খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভুটান ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, শ্রীলঙ্কা ও নেপালের সরকারের প্রতিনিধি সহ বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশেষ দূতেরা। ইতিহাসের এক শোকাবহ জনসমাবেশে সাক্ষী হয় রাজধানী। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 37 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার 30 ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন তিনি। তাকে বাঁচিয়ে রাখতে পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে কোনো প্রচেষ্টার ঘাটতি ছিল না। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছিল চিকিৎসা। পরিবারের সদস্যরা 3 রাত প্রার্থনায় ছিলেন। সমর্থকেরা হাসপাতালের বাইরে অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করছেন। মন্দির, মসজিদ, গির্জায় তার সুস্থতার জন্য দোয়া হয়েছে, তবুও মৃত্যুকে থামানো যায়নি। হাসপাতালের শয্যায় হয়তো তিনিও লড়াই করেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, যে লড়াই মানুষের হারি সেই সত্য। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়ে দেশ। শোক জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশ বিদেশের রাষ্ট্রনায়ক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শোক বার্তা পাঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং জানাজা ও দাফনের দিন সাধারণ ছুটি দেন। মায়ের মৃত্যুতে তারেক রহমান বলেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। রাজনীতির দীর্ঘ পথে খালেদা জিয়ার জীবন ছিল উত্থান পতনের, বন্দিত্বের।
অপমান ও সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। মুক্তিযুদ্ধের দিনগুলোতে বন্দিত্ব, স্বামী হারানোর শোক, স্বৈরাচার বিরোধী আন্দোলন, কারাবাস, নির্বাসন সবকিছুই তিনি বহন করেছেন নীরব দৃঢ়তায়। ব্যক্তিগত জীবনের অসহনীয় ক্ষতি আর রাজনৈতিক জীবনের অজস্র ঝড়ঝাপটার মাঝেও তিনি ভাঙেননি। তার নীরব প্রতিরোধ ছিল ধৈর্যের, মর্যাদার ও আত্মবিশ্বাসের প্রতীক। 1946 সালে জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া, যার ডাকনাম ছিল পুতুল, কৈশোরের জীবনে কঠিন পথে পা রাখেন। মাত্র 15 বছর বয়সে বিয়ে হয় তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। সেখান থেকে শুরু হয় এক অনন্য জীবনযাত্রা, যার পরিণতি 3 বারের প্রধানমন্ত্রিত্ব, আবার দীর্ঘ বন্দিত্ব ও সংগ্রাম। 1981 সালে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর লাখো মানুষের দাবিতে বিএনপির নেতৃত্বে আসেন তিনি। অটোপৌরে গৃহবধূ থেকে হয়ে ওঠেন দেশের প্রধান রাজনৈতিক শক্তির নেত্রী। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর আরো 2 দফা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। 23টি আসনে নির্বাচন করে কখনো পরাজিত হননি। আজ তিনি নেই, কিন্তু তার জীবন গাথা শুধু একজন রাজনীতিকের ইতিহাস নয়, একটি অগ্নিদগ্ধ সময়ের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এক দৃঢ়চেতা নারীর সংগ্রামের কবিতা। তিনি আর ফিরবেন না, তবে ধানের শীষে মানুষের স্মৃতিতে জাতীয়তাবাদের প্রতীকে তিনি বেঁচে থাকবেন চিরকাল। এবার আসি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীদের অভিযোগ নিয়ে। বেগম জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর অনেকেই দাবি করেছেন তিনি নাকি আরো 14 দিন আগেই মারা গিয়েছেন এবং এতদিন নাকি ওনাকে আইসিইউতে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। আর এই বিষয়ে একদম পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, লাইফ সাপোর্ট মানে কি জানেন? অল্প কথায় বলতে গেলে কৃত্রিম ফুসফুসের সাহায্যে অকার্যকর ফুসফুসের কাজ চালিয়ে নেওয়া, এর পাশাপাশি সাপোর্টিভ ঔষধ চালানো। জীবন আর মৃত্যুর মানে কি জানেন? জীবন মানে হৃৎপিণ্ড এর স্পন্দন চালু থাকা। যতক্ষণ হৃৎপিণ্ড চলে, জীবনও ততক্ষণ চলে। হৃদস্পন্দন নাই মানে জীবনও নাই। মৃত্যুর পরপরই শরীরে কি হয় জানেন? মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে শরীর ঠান্ডা হয়ে যায়। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সাথে মিলতে থাকে। রক্ত জমাট বাঁধা শুরু করে। রক্ত মধ্যাকর্ষণের কারণে শরীরের নিচের দিকে জমা বাঁধে। ত্বকে বেগুনি লালচে দাগ দেখা যেতে পারে। পেশি শক্ত হয়, প্রথমে চোয়াল ও গলা, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। 24 ঘন্টার পর থেকে কোষ ও টিস্যুতে ভাঙন প্রক্রিয়া, জীবাণুর আক্রমণ ঘটে, পচন প্রক্রিয়া শুরু হয়। তাই কাউকে মৃত্যুর পর দিনের পর দিন আইসিইউতে রেখে দেওয়া একেবারেই অসম্ভব। এগুলো রূপকথার মতো কল্পকাহিনী, কারণ উপরোক্ত স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি ঠেকাতে পারবেন না, কখনোই না। তবে ফ্রিজিং করে এই প্রক্রিয়া বিলম্বিত করা সম্ভব, তাও কিছু সময়ের জন্য আইসিইউতে রেখে একদিনও সম্ভব নয়। তাই কেউ যদি এমন তথ্য ছড়ায় যে অমুক ব্যক্তিকে মৃত্যুর পর আইসিইউতে অনেকদিন রাখা হয়েছে, তবে তিনি একজন পরিকল্পিত গুজব রটনাকারী। এমন ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সঠিক জ্ঞান দেয় এবং জীবন দশায় তার কোনো আপনজন যেন এমন কঠিন পরিস্থিতিতে পড়ে বিদায় না নেয়। প্রিয় দর্শক, ডাক্তারের এই কথাগুলো নিয়ে আপনার মতামত কি এবং খালেদা জিয়ার জীবন সংগ্রামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এবং বেগম জিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।